আগামীকাল 18ই ফেব্রুয়ারি 2025-এর জন্য শর্ট টার্ম ওয়াচলিস্ট টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী স্বল্প সময় প্রফিটের জন্য ওয়াচলিস্ট সম্প্রতি যতগুলি আমি ওয়াচলিস্ট দিয়েছি প্রত্যেকটা ওয়াচলিস্ট মার্কেটে কাজ করেছে। তো আজকের মার্কেট ভালো, 443 কোটি টার্নওভার, ইন্ডেক্স 12 পয়েন্ট প্লাস। ইন্ডেক্সের যে ধীরগতির যে আপ, এটা অবশ্য স্টেবল মার্কেটের লক্ষণ, এটা একটা ভালো মার্কেট। আগামীকাল আমাদের আরেকটা কোর্স শুরু হবে 5 দিন ব্যাপী, ফুল কোর্স 18 থেকে 22 তারিখ পর্যন্ত। তো গতকালকের যে শর্ট কোর্স সেটা 2 দিনের, গতকাল এবং আজকের 33 জন জয়েন করেছে। তো এটা খুব একটা ভালো একটা সংবাদ যে সবাই আগ্রহী যে কোর্স করার জন্য। তো আমি আশা করব যে ফুল কোর্স আপনারা সবাই আগ্রহী হবেন কোর্স করার জন্য, কারণ এটার প্রয়োজনীয়তা রয়েছে বলেই গতকাল 33 জন পার্টিসিপেন্ট এখানে অংশগ্রহণ করেছেন। তো আমি আশা করব আগামীকালও আপনারা ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট এখানে জয়েন করবেন। যারা আমার ফেসবুক ফলোয়ার নতুন এসেছেন এবং পুরাতন ইউটিউব সাবস্ক্রাইবার সবাই আপনারা এই কোর্সে অংশগ্রহণ করবেন। কোর্স ফি 1500 টাকা, 5 দিন 18 থেকে 22 তারিখ পর্যন্ত। তো আমি আশা করব আপনারা জয়েন করবেন এবং এটা যে কত শক্তিশালী কোর্স, এবং আপনারা কোর্স করার পরেই আপনারা বুঝতে পারবেন যে এখন থেকে মার্কেটে আপনারা লস করতে হবে না, আপনারা প্রফিটেবল ট্রেড করতে পারবেন। এখন আমরা দেখব যে আগামীকালের জন্য আমাদের ওয়াচ লিস্টে কি কি শেয়ার রয়েছে। প্রথমে দেখব বেঙ্গল, 1,67,000 ভলিউম, 18 টাকা 40 পয়সা ক্লোজিং। এই শেয়ারটা আমি আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন ট্রেড আওয়ারে আমি দিয়েছিলাম লাইভ মার্কেটে, 1,67,000 ভলিউম, লো ভলিউমের শেয়ার। এত লো ভলিউমের শেয়ার আমি কেন চুজ করেছি সেটা আমি প্রথমে বলে দিই। চার্টের ইন্ডিকেশন, ভলিউম ভালো না, চার্টের পজিশন ভালো, এমএসিডি ভালো, কিন্তু এটা ছাড়াও আরো কয়েকটা জিনিস যেটা আমার মাথায় ছিল সেটা হলো যে কেডিএস, অর্থাৎ যেগুলো লো ভলিউমের শেয়ার এগুলো মুভমেন্ট ছিল আজকে, যার কারণে ওই লো ভলিউমের শেয়ার যে মুভমেন্ট ছিল কেডিএস এর, এবং ওইটার হয়তো ধারাবাহিকতায় আগামীকাল হয়তো বেঙ্গলের মুভমেন্টও আসতে পারে, এই জন্য আমি এটা দিয়েছি বেঙ্গল। তো আমি আশা করব এটা আগামীকাল র্যালিতে যাবে। এরপরে আমরা দেখব আইপিডিসি, 4,16,000 ভলিউম, 17 টাকা 90 পয়সা ক্লোজিং। আইপিডিসি লো ভলিউমের শেয়ার। গত কার্য দিবসে আমরা ন্যাশনাল হাউজিং দিয়েছিলাম ট্রেড আওয়ারে। তো যেহেতু ফাইন্যান্সের একটা মুভমেন্ট আসার সম্ভাবনা ছিল গত কার্য দিবসে, তো এটার উপর বেসিস করে আইপিডিসি দেওয়া হয়েছে, যদিও এটাও লো ভলিউম শেয়ার, কিন্তু এটারও মুভমেন্ট আসার মতো শেয়ার। চার্টের পজিশন ভালো, এমএসিডির একটা সুন্দর গ্যাপ ক্রিয়েট হয়েছে, এটা আমাকে বেশি আগ্রহী করেছে এটাতে, যে আইপিডিসি এখান থেকে মনে হয়েছে যে এখানে একটা র্যালি আসবে আইপিডিসি। এরপর যাব সিটি ব্যাংক। সিটি ব্যাংকের সাথে আমি আরেকটা ব্যাংক আজকে রাখার কথা ছিল, যমুনা ব্যাংক, পরে মানে ওয়াচলিস্ট ছোট করার জন্য যমুনা ব্যাংকটা বাদ দিয়ে দিয়েছে। সিটি ব্যাংক 18,67,000 ভলিউম, 22 টাকা 90 পয়সা। এইখানে এসে সিটি ব্যাংক প্রচুর ভলিউম করছে প্রাইজের মুভমেন্ট ছাড়া। হ্যাঁ, কিছুদিন আগে তার মুভমেন্ট ছিল ভলিউম ছাড়া, আর এখানে হলো যে সেম রেটে যদি মার্কেট ডেপথ দেখা যায়, তো সেম রেটে অর্থাৎ হলো 10 পয়সা গ্যাপে বড় বড় বায়ার এবং সেলার বসে থাকে। এটার মিনিং হলো যে সম্ভবত যেটা হলো যে কোনো বড় পার্টিকে শেয়ার দেওয়া হচ্ছে, যেটা র্যালির জন্য তারা মার্কেটে প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ পাবলিক পোর্শন বাড়বে এখানে। এই জন্য হয়তো সম্ভবত ইনস্টিটিউট বড় পার্টিদেরকে শেয়ার দিচ্ছে যাতে এটা র্যালি করার জন্য সুবিধা হয়। এই জন্য এখানে 10 পয়সা গ্যাপে 5 লাখ 7 লাখ বায়ার সেলার বসে থাকে, অর্থাৎ এখানে তারা এখান থেকে শেয়ার নিচ্ছে, অর্থাৎ পার্টি শেয়ার দিচ্ছে। এই কারণে বড় ভলিউম হয় কিন্তু মুভমেন্ট, প্রাইজের কোনো মুভমেন্ট হচ্ছে না, অর্থাৎ এটার মানে এখানে শেয়ার র্যালি আসবে, অর্থাৎ খুব কাছাকাছি সময়, কারণ এর সমসাময়িক যে ভালো শেয়ারের মধ্যে ব্র্যাক ব্যাংকের মুভমেন্ট রেডি শুরু হয়ে গেছে। এরপরে দেখবো হলো সায়াম টেক্সটাইল। এটা আমি একবার ওয়াচলিস্টে লাইভ মার্কেটে দেওয়ার একটা ইচ্ছা ছিল, পরে এটাকে আমি বাদ দিয়ে দিয়েছি।
এটা 2,71,000 ভলিউম লো ভলিউম, বেশি লো ভলিউম, এই জন্য বাদ দিয়ে দিয়েছিলাম। 15 টাকা 10 পয়সা ক্লোজিং। সায়াম টেক্সটাইল 15 টাকা 10 পয়সা ক্লোজিং। এমএসিডি খুব একটা স্ট্রং এমএসিডি না, কিন্তু চার্টের মুভমেন্টটা ভালো, যে চার্টের এই পজিশনটা আমার পছন্দ হয়েছে, এই কারণে নিয়ে আসা ওয়াচ লিস্টে। আমি আশা করব এটারও মুভমেন্ট আসবে, যেহেতু টেক্সটাইল 1 নাম্বার 2 নাম্বারের মধ্যে ভলিউমের টার্নওভারের দিক থেকে টেক্সটাইল সেক্টর 1 এবং 2 এর মধ্যে অবস্থান করছে। এই জন্য আমার মনে হচ্ছে যে এখানে হয়তো টেক্সটাইল একটা মুভমেন্ট আসতে পারে। এরপর দেখবো হলো পপুলার লাইফ। এটা কয়েকদিন আগে আমাদের ওয়াচ লিস্টে ছিল, অনেকে সেল করে নাই, অনেকে আবার প্রফিট নিয়ে নিয়েছে। কিন্তু এই শেয়ারটা আমি কেন এখানে নিয়ে আসলাম সেটা আমি বলে দিচ্ছি। এমএসিডির গ্যাপ যে এমএসিডি, এটা একটা আমার পছন্দ। এটা ছাড়া এখানে একটা ভলিউম ক্রিয়েট করছে, ভলিউম অনুযায়ী এই শেয়ারটার প্রাইজিং হয়নি, এবং আজকের যে ফল সেটাও ভালো বড় ফল নয়। তো এখানে মনে হয়েছে যে এখান থেকে আমার মনে হয় সপ্তাহখানিক যদি এই শেয়ারটাতে যদি এইভাবে যদি ভলিউম কন্টিনিউ করতে থাকে, এটাতে হয়তো 5-7 টাকার একটা গ্যাপ আসার সম্ভাবনা আছে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। তো এই শেয়ারটাতে আমার মনে ভালোভাবে অবজারভেশন করা উচিত, যে এখানে এই পোর্শনটাতে যে আমি যেটা এঁকে দিলাম, যে বক্স করে দিছি, এই পোর্শনটাতে তার ভলিউম হচ্ছে কিন্তু প্রাইজের মুভমেন্ট হচ্ছে না। অর্থাৎ এটা ইন্ডিকেট করে যে এখান থেকে একটা বড় একটা টান আসবে তার। তো যদি সবকিছু যদি মার্কেট ঠিক থাকে, আশা করা যায় টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এটার মুভমেন্ট আসবে। আমি আশা করছি এটার অত 5-7 টাকার একটা গ্যাপ আসা উচিত টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। তো এটা সামনের মার্কেটে বলে দিবে যে কি হতে যাচ্ছে। তো এই হলো আজকে আমাদের ওয়াচ লিস্ট। একদম ছোট করে দিচ্ছি, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন করেন না তারা অবশ্যই জয়েন করবেন, এবং যারা নতুন ফেসবুক ফলোয়ার তারা অবশ্যই ইউটিউবে আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। স্টক অ্যানালিস্ট শোয়েব এই চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকে জয়েন করবেন। কারণ ট্রেড আওয়ারে আমি একটা ওয়াচ লিস্ট দিই যেটা অত্যন্ত কার্যকরী, এবং ওইটা থেকে শেয়ার বাছাই করতে খুবই সুবিধা হয়। তো আপনারা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন, এবং আগামীকালের কোর্সে অবশ্যই বেশি বেশি পার্টিসিপেন্ট অংশগ্রহণ করবেন, কারণ এই পলিসিটা আমি বাজারে এস্টাবলিশ করতে যাচ্ছি, যাতে আমাদের মার্কেটে লস না হয়। তো আজকের আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ।